নমস্কার। আজ 10ই মার্চ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি রূপমঞ্জরির আয়োজনে বিস্মৃত প্রায় কবিদের আলোকিত অন্বেষণ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমাকে আমন্ত্রণ করবার জন্য রূপমঞ্জরির কর্ণধার চন্দ্রাবলী মুখোপাধ্যায় এবং আহ্বায়ক কবি সৌমিত বসুকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সকলের জন্য শুভকামনা রইল। আমার নিবেদন পিনাকী ঠাকুর স্মরণে। অনুষ্ঠানের নামটি শুনেই বোঝা যায় এর গরিমা, এর সৌন্দর্য, এর চিত্ররূপ। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা কবিতায় যে নতুন সংবেদনশীলতার আবির্ভাব ঘটে, সেখানে যাদের নাম আমাদের সত্যি মনে করতে হয়, কিন্তু আমরা বোধহয় তাদের হারিয়ে ফেলছি, তাদের সোনাঝরা পংক্তিগুলোই হারিয়ে ফেলছি। তাদের মধ্যে অন্যতম পিনাকী ঠাকুর, মঞ্জুষ দাশগুপ্ত এবং কাকাবাবু মানে পবিত্র মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছেন আরও অনেকেই, কেদারনাথ ভাদুরী, অজিত দত্ত সহ অনেককেই আমরা হারিয়ে ফেলছি। প্রসঙ্গত, এই দ্বিতীয়ার্ধে, বিংশ শতকের দ্বিতীয়ার্ধে আরও আলোকিত গুণীজন ছিলেন, কিন্তু তাদের আমরা হারিয়ে ফেলিনি। এই মুহূর্তে অনেকেই আমার স্মরণে আছেন, কিন্তু তারা অনেক পাঠকের স্মরণে আছেন। তারা বিস্তৃত পাই নয়, যেমন সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। এদেরকে আমরা বিস্তৃত প্রায় বলতে পারি না, কারণ এদেরকে আমরা আজও স্মরণ করি। যাই হোক, আমার আলোচ্য বিষয় পিনাকী ঠাকুর, যিনি 1959 সালে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গে এবং 2019 সালে অকালে না ফেরার দেশে চলে যান। দুঃখের বিষয়, তার দৈহিক মৃত্যুর সাথে সাথে সৃজনশীল কর্মেরও মৃত্যু ঘটতে বসেছে। আজ কে দ্রুত পরিবর্তিত সাহিত্য জগতে পিনাকী ঠাকুরের ন্যায় অনেকের সৃজনশীল কর্মই মৃত্যুর পথে। এ প্রসঙ্গে আমরা আরও একজনের নাম করতে পারি, গৌরাঙ্গ ভৌমিক, আরও বিভাস রায়চৌধুরী, এরকম আরও অনেকেই আছেন। যাই হোক, এই বিস্তৃত প্রায় কবিদের সামনে আনা, তাদের আলোকিত দিক সামনে তুলে ধরার জন্য রূপমঞ্জরিকে পুনরায় অভিনন্দন। হ্যাঁ, পিনাকী ঠাকুর। 8এর দশকের বাংলা কবিতাকে বুঝতে গেলে পিনাকী ঠাকুরের কবিতাকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়, বলা যায় যাওয়া যায় না। তাই আমাদের দায়িত্ব এই ধরনের কবিদের আবার নতুন করে পাঠ করা, তাদের আলোচনাকে কেন্দ্রে নিয়ে আসা। যে শব্দ একবার মানুষের মনের ভিতরে ঢুকে যায়, সে তো থেকে যায় দীর্ঘকাল। তাই আজও কোনো নীরব বিকেলে কোনো এক পাঠক
তোমার বই খুলে পড়লে হয়তো আবার শুনতে পাবে একজন সংযত কবি মানুষের নিঃসঙ্গতার ভেতর আস্তে করে রেখে দিচ্ছেন এক টুকরো আলো। হ্যাঁ, এ প্রসঙ্গে আমার মনে পড়ছে মঞ্জুষ দাশগুপ্তের একটি পংক্তি। খুব উঁচু দিয়ে পাখি উড়ে গেলে পড়ে না মাটিতে ছায়া, তুমি কি তেমনই দূরে? গাঢ় ভাবনার মুখগুলি দেখি কাদের কাছের তৃণাঙ্কুরে। আবার আমি প্রথম থেকে তোমায় ভালোবাসতে পারি। একলা দাঁড়াও রোদ বাঁচিয়ে, যখন থেকে খুঁজছো বাড়ি, খুঁজছো কিস্তিবন্দি জিনিস, জীবন বিমার বেস্ট পলিসি। আমি তোমায় ভালোবাসছি সারা শহর, যেমন নিশি পাওয়া মানুষ শয্যা ছেড়ে রাতবিরিতে পাগলপাড়া বনবাদারি জলা ডাঙায় ঘুরছে শুধু ঘুরেই সারা, তেমন করে বাসছি আবার, বাসবো ভালো প্রথম থেকে। আবছা হাসির প্রশ্রয় দাও, নাম কি বলো? পাড়ার কে কে বইটুকে প্রেমপত্র পাঠায়, ওদের সঙ্গে ডুয়েল লড়ে বাসবো। তুমি একলা দাঁড়াও, ভালোই বাসবো নতুন করে। মাথার উপরে ঝুলছে দেখা মাত্র গুলির নির্দেশ, শরীরে বোমার টুকরো কাজ না, শুধু আইডিয়া নয়, মাতা মৃত্তিকায় গড়া দেশ পড়ে আছে দুঃখিনীর সাজ। প্রান্তরের গ্রাম থেকে গরিব বিষণ্ণ জেলা, মহকুমাগামী ভিড় বাস, তরাইয়ের চা বাগান, রোদে ঝলমল মালভূমি, স্টেশনে খোঁচর আর বাস স্ট্যান্ডে চিরুনি তল্লাশি। বন্ধ চিলেকোঠার ঘরে তুমি 2 রাত থাকতে দিলে, খাবার ওষুধ জল টাকা মস্ত বড় ঝুঁকি, আহত ফেরার লোককে লুকিয়ে রাখা নিজের বাড়ি রাখা। ভোরেই পালাচ্ছি এই শান্ত আর সুখী তোমার আশ্রয় ছেড়ে, এ জ্বর সামান্য কমে যাবে, 2 দিন নিশ্চিন্ত ঘুম। আহ বন্ধু নিজেকে বাঁচাও, আবার গভীর রাতে হয়তো আমার ডাক পাবে। শুধু আমি নয়, আমাদের পৃথিবীটাও চাও। হ্যাঁ গো, সব পেয়ে গেছি, তোমার সুগন্ধি মাথা রেখে, ছেড়ে যাবে না তো বলো? তোমার ভিতরে আমরা রইলাম আজ থেকে। হ্যাঁ গো, সব পেয়ে গেছি, তোমার সুগন্ধে মাথা রেখে, ছেড়ে যাবে না তো বলো? তোমার ভিতরে আমরা রইলাম আজ থেকে। নমস্কার, আমার নিবেদনটি ছিল আমার লেখা এবং মঞ্জুষ দাশগুপ্তের লেখা 2টি পংক্তি আর পিনাকি ঠাকুরের 2টি কবিতা, বুকের মাঝে আগুন এবং একলা বাঁচাও এর কোলাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।